যেন মানুষ আমরা যারা দাবি করছি এখনই সিদ্ধান্ত পাল্টিয়ে যান, যদি এর আগে ভুল করেও থাকেন, যে আমি এখন থেকে যতদিন আছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কাউকে আদর্শ মানি না, মানবও না। সাইয়্যিদুল কাওনাইন শুধু এই জগতে না, আমার আরেকটা জগৎ আছে, ওখানেও লাগবে তাকে। কিয়ামতের সুপারিশ করার জন্য আল্লাহ সর্বপ্রথম যাকে অনুমতি দেবেন তিনি আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। যার অনুমতি ছাড়া আল্লাহর বানানো জান্নাতে যাওয়া যাবে না। এখনই তাকে ঠিক করে তারপরে মরেন। তিনি শুধু সাধারণ মানুষের না, সাইয়্যিদুল আম্বিয়া, নবীদেরও নেতা ছিলেন। শুধু নবী না, সাইয়্যিদুল মুরসালিন, রাসূলদেরও তিনি আদর্শ ছিলেন, নেতা ছিলেন। আল্লাহ পাক তাকে প্রথমে এই নামে ডাক দিয়েছেন ইয়াসিন, 2 নম্বরেই বলেন তোহা। এটা নবীজির নাম। রাসূলুল্লাহকে আল্লাহ সম্বোধন করেন মানসালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে নবী, আপনাকে আমি কোরআনটা এই জন্যে দেইনি যে আপনি অপমান হয়ে থাকবেন, অপদস্থ হবেন, না খেয়ে থাকবেন, বন্যার পানিতে ডুবেই মরে যাবেন না। কোরআন দিয়েছি এগুলো সব মোকাবেলা করার জন্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মোকাবেলা করার জন্য যদি কোরআন দিয়ে থাকেন তাহলে কোরআনকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া লাগবে যেখানে কোরআন গেলে চিন্তা থাকে না, দুঃখ থাকে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পাঠানো হেদায়েত যদি অনুসরণ করতে পারো, অনুসরণ করা যায় যেখানে গেলে ওই জায়গায় যদি নিয়ে যেতে পারো। প্রশ্ন আসতে পারো, অনুসরণ তো করি। হ্যাঁ, আজ আমাদের অনেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, কিন্তু যেখানে থাকা দরকার ওই জায়গায় না থাকার কারণে আজ হাজারো মানুষ জায়েজ জিনিস জায়েজ জানার পরও মানতে পারছি না। যেখানে গেলে জায়েজটা জায়েজ ভাবে মানা যায় আর হারামটা হারাম জানার পরে ছেড়ে দেওয়া যায়, এই জায়গায় কোরআনকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের। আর সে সময় এবং সুযোগ আমাদের সামনে ইনশাল্লাহ আসতেছে। এরপরও যদি আপনি ভুল করে ফেলেন, আমার মনে হয় বারবার আল্লাহ সুযোগ দেবে না। কথা বলেন না কেন? মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু, যে ব্যক্তি কোরআন পড়ে এবং কোরআনকে দাঁড় করানোর জন্য স্পষ্ট এজহার মানে বিজয় করা। এজহার মানে কি? কোরআনকে বিজয় করার জন্য যারা চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর হালালকে হালাল জেনে আঁকড়িয়ে ধরে, হারামকে হারাম জেনে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ। হে নবী, আপনি বলেন আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। জান্নাতে দেবে না, জান্নাতে দিয়ে দিয়েছে। সুতরাং এমন একটা দেশ এখন কোরআনে কারিম দিয়ে গঠন করা দরকার যেখানে বসবাস করলে জান্নাতে যাওয়ার গ্যারান্টি পাওয়া যায়। হজ করতে যারা যান, এই যে মানুষগুলোকে আমি দেখেছি 16 সালে কি নিয়ে আসে মানুষ ওখান থেকে। আসার সময় হয় তসবিহ নেয়, পাথর নেয়, জায়নামাজ নেয়, আতর নেয়, আর বাকি কিছু কিছু জিনিস নিয়ে আসে, স্বর্ণ। ওখান থেকে নিয়ে আসার কথা ছিল কি, আরাফাতের ময়দানে অবস্থান করে যখন আবার আসতেছেন 9 তারিখে, মুজদালিফার যে ময়দানটা আছে, লক্ষ লক্ষ নারী পুরুষ খোলা আকাশের নিচে, কোনো অভিভাবক লাগবে না, একা একা শুয়ে আছে, পাশে যুবতী মেয়ে আছে। কোনোদিন কারো আজ পর্যন্ত সাহস হয়নি যে একটু তাকায়। কথা বলে না কেন? যেমন তেমন মেয়ে লোক না, বিশ্ব সুন্দরী যারা, তারাও শুয়ে আছে। এ কঠিন পরিস্থিতিতে যদি কোনো মানুষ আজ পর্যন্ত এটা প্রমাণ করতে না পারে যে এখান থেকে 5টা মেয়ে হাইজাক হয়ে গেছে, শুনেছেন কোনোদিন? 5টা মেয়ে সম্ভ্রম হারিয়ে ফেলেছে, শুনেছেন কোনোদিন? 5টা ধর্ষণের শিকার হয়েছে, শুনেছেন? আপনি এটা নিয়ে আসতে পারেন না।
কোরআনের নিয়মটা থাকার কারণে যদি খোলা আকাশের নিচে মরুভূমির ভেতরে এত বড় একটা নিরাপত্তা গ্যারান্টি পাওয়া যায়, 56,000 বর্গ মাইল যদি এইটা দিয়ে চলে, পুরাটাই আমার মনে হয় আল্লাহ মুজদালিফার মতো নিরাপত্তা দিয়ে দেবে। এই জন্য আমাদের আসল কাজ হবে এখন এইটাকে উপরে তোলার চেষ্টা চালাচ্ছে যারা, আল্লাহ তাদের এই চেষ্টার ভেতরে যেন ইখলাস আরো বাড়িয়ে দেন, তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ যেন সুস্থ রাখেন। সবাই বলেন আমিন।